ময়মনসিংহে স্থানীয় প্রশাসনের উদ্যোগে চলছে সুলভ মূল্যের বাজার। নিম্ন আয়ের মানুষের জন্য চলছে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম। বিস্তারিত জানাতে ভালুকা ঈদমাঠ বাজার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? ঈদ পণ্যের বাজার বা টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম বিস্তারিত জানাবেন। হ্যাঁ শাহানা, ধন্যবাদ আপনাকে। আসলে আজকে যে 13 রমজান, এই 13 রমজানে এসে কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য সহ বিশেষ করে যে শাকসবজিগুলো রয়েছে সেসব শাকসবজির দাম একেবারে হাতের নাগালে বলে এখানকার ক্রেতা বিক্রেতা যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। আর নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য রয়েছে চাল, ডাল, চিনি, আলু, তেল, সেগুলোর দামও কিন্তু অন্যান্য বছরের চেয়ে এবার কিছুটা কম বলে আমরা জেনেছি। আর এখান ময়মনসিংহে কিন্তু প্রশাসনের নজরদারিও চলছে বাজার মনিটরিং এর জন্য। এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ওই ময়মনসিংহ জেলায় সুলভ মূল্যের বাজার এবং ভর্তুকি মূল্যে কিন্তু সপ্তাহে 2 দিন গরুর গোশত বিক্রি করা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে ময়মনসিংহ জেলা জুড়ে কিন্তু টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম ইতিমধ্যে চলছে এবং সকল উপজেলায় সহ এবং ময়মনসিংহ শহরেও কিন্তু এই টিসিবির পণ্য বিক্রি করছে। নিম্ন আয়ের মানুষ যেন স্বস্তিতে এবং কম দামে কিছু এই পণ্য কিনতে পারে সেজন্য প্রশাসনের এই কার্যক্রম শুরু হয়েছে এবং সেটি খুব জোরে সোরেই চলছে বলে আমরা জেনেছি। আর এই যে বাজার পরিস্থিতি তারা ক্রেতারা বলছেন যে ঈদের সামনে যদি আর নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের দাম বাড়ার তারা কিছুটা আশঙ্কা করছেন। তারা বলছেন যে বাজার মনিটরিং এর দায়িত্বে যারা রয়েছেন তারা যদি তাদের তৎপরতা আরো বেশি বাড়িয়ে রাখে তাহলে কিন্তু এই সিন্ডিকেট সহ এবং বাজারের যে নিত্য প্রয়োজনীয় যে দর সেটি স্বাভাবিক পর্যায়ে থাকবে বলে এমনটাই প্রত্যাশা করছেন।